ধন্যবাদ। আসলে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা বজায় রাখার জন্য একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে হয়েছে। ৪ টি মাস পার হলো। আগামী দিনগুলো এই দেশের সরকারের যে ব্যবস্থাপনা সুন্দর মতো হোক, এটা যদি অন্য কোনো দল পছন্দ না করে, তাহলে এই ধরনের হুমকি দামকি দিয়ে মিছিল করে দেশের মধ্যে একটি অস্থিরতা তৈরি করবে, এটা বর্তমান জনগণ কোনো মতেই মেনে নেবে না। এই নিষিদ্ধ দল যাদের কথা বলছে, তারা বিগত আমলে জনগণকে জিম্মি করে দেশের নির্বাচন ব্যবস্থা থেকে ভণ্ডুল করে বারবার তারা ক্ষমতায় এসেছে। তাদের যে ক্ষমতার লোভ লালসা, সেই লালসা এখনও তাদের কাটেনি। তাদের পলাতক নেতারা বিদেশ থেকে দেশের যে 17টি বছর তারা ক্ষমতা ছিল, লুণ্ঠিত টাকা দিয়ে কিছু ভাড়াটিয়ে লোক দিয়ে মিছিল মিটিং করে তারা দেশে তাদের যে কর্মকাণ্ড দেখাতে চাচ্ছে, আসলে এগুলো সব বেচতে যাবে। আমাদের দেশের জনগণ খুব সচেতন, এবং আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী আদর্শের সৈনিক, 17টি বছর এই হায়না ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যেভাবে আমরা মাথা উঁচু করে সব কিছুর অপেক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি, তাদের এই দীর্ঘ ক্ষমতা থাকার পরও তাদের ন্যূনতম ক্ষমতা নাই তাদের স্থানীয়ভাবে কোনো ধরনের মিছিল মিটিং করা। যা করছে বিভিন্ন ধরনের ভাড়াটিয়া গুন্ডা, চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে তারা এইসব কর্মকাণ্ড করার চেষ্টা করছে। এই চেষ্টা বাংলার জনগণ ইনশাল্লাহ কোনো মতেই তাদের আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। আমরা সচেতন এবং দেশবাসী সচেতন। নিষিদ্ধ সংগঠন যেটা সরকারের কাছে বৈধ না, বাংলাদেশের জনগণের কাছে সেটা বৈধ না। যদি বৈধভাবে তারা রাজনীতি করতে পারে ভবিষ্যতে, তাহলে করবে, জনগণও সেটা মেনে নেবে। কিন্তু কোনো মতেই যে একটি মিছিলের মাধ্যমে পুলিশকে ভয়ভীতি দেখাবে যে সরে যা, তো মেরে ফেলবো, এই ভয়ঙ্কর বার্তাটা এই দীর্ঘ 17 বছর তারা ক্ষমতা থেকে তাদের লালসার কারণে চলে আসছে, এটা আমরা মনে করি। আমরা এই 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 ফ্যাসিবাদের এই হুমকি দামকি আমাদের জনগণ তো মানবে না। 38 নং ওয়ার্ডের যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী যে লড়াকু আমরা নেতাকর্মী আছি, আমরা এই 38 নং ওয়ার্ডের যদি কোনো ধরনের এই ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ দেখি, আমরা ইনশাল্লাহ এর বিরুদ্ধে আইনগতভাবে এটা জবাব দেব ইনশাল্লাহ।